আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে জুমা মোবারক। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, জুমার নামাজ পড়ে আসলাম। আর এখানের পাখির কিচিমিচির ডাক দেখেন, গুগু পাখি, মানে সব ধরনের পাখি এখানে আছে। আসলে আজকে লাইভে আসার একটা কারণ আছে, সেটা হচ্ছে আপনাদেরকে আসলে আরও আগে একটা লাইভে বলছিলাম। তো আসলে আমার পেজে অনেকে আমাকে মেসেঞ্জারে অনেকে আমাকে নক দিছে। আসলে আমার পেজের মেসেজগুলো আসলে আমি রিপ্লাই দিই না, কারণ ওখানে অনেক মেসেজ আসে। এই জন্য কিছু আমার ফ্রেন্ড সার্কেল যেগুলো আছে, দু একটা মেসেজ দেখছি, দেওয়ার পর আমার মনে হয় যে জাস্ট একটা লাইভ করা উচিত। সেই জন্য আসলে আপনাদেরকে আজকে এই মেসেজটা দেওয়া। সেটা হচ্ছে আসলে এটা তো এখন জানুয়ারি চলতেছে, জানুয়ারির লাস্টে মনে হয় দুবাইয়ের ভিসা খোলা হবে বাংলাদেশের জন্য। মানে বিভিন্ন কোম্পানি বা ফ্রি ভিসা সব ধরনের ভিসা খোলা হবে। তো আজকে আপনাদেরকে শুধু এটাই বলবো যে যারা যারা বাংলাদেশ থেকে আসবেন, আপনাদের অ্যাকাউন্টটা অবশ্যই বাড়ি করবেন। আপনাদের অ্যাকাউন্টটার অবশ্যই আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখবে। ব্যাঙ্ক স্টেটমেন্ট যদি আপনারা 3,000 টাকা ব্যাঙ্ক স্টেটমেন্ট না দেখাতে পারেন, তাহলে আসলে আপনাদেরকে আগেও বলছি, এখনও বলতেছি, আপনাদেরকে ইমিগ্রেশন ক্রস করতে দেবেন, আপনাদেরকে ব্যাক করে দেবো। তো যারা যারা আসলে দুবাই ভিজিটে বা কোম্পানি বিষয়ে আসতে চান, যেভাবে আসতে চান, আপনাদের ব্যাঙ্ক স্টেটমেন্টটা একটু লেনদেন করবেন, একটু স্ট্রং করবেন। দেন বাংলাদেশে অনেক ট্রাভেল এজেন্সি আছে, আসলে ভিসার নামে অনেক প্রতারক আছে। দুবাই থেকে সবচেয়ে বেশি হচ্ছে দুবাই এই জালিয়াতি করে, মানে যেগুলো দালাল বলে আর কি। এগুলো আসলে ভিসা চালু হওয়ার কথা বলে, বিভিন্ন কোম্পানির ভিসা দেওয়ার কথা বলে, বা ভিসা চালু হয়ে গেছে বলে আপনাদের কাছ থেকে টাকা নেবে। কিন্তু আসলে কতটুকু সত্য সেগুলা আসলে যেখানে যারা আসবেন, দুবাইতে যারা আসবেন, তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা রিলেটিভ ভাই বাদার এখানে অনেক মানুষই আছে, যে তাদের কাছ থেকে আপনারা জেনে নেবেন আসলে সত্যি কি দুবাই ভিসা খুলছে কিনা, সব ধরনের ভিসা অ্যাভেলেবেল খুলছে কিনা, ভিজিট ভিসা এবং কোম্পানি ভিসা খোলা হয়েছে কিনা। আর এগুলো আপনারা যাচাই করে দেন, আপনারা লেনদেন করবেন। না হয় আপনাদের টাকাগুলা ওরা মেরে দিবে, টাকাগুলো খেয়ে ফেলবে। কারণ দুবাই সবচেয়ে বেশি ভিসা নিয়ে আসলে জালিয়াতি করে দালালগুলা। তো সবাই এই ব্যাপারে সচেতন থাকবেন। যারা যারা আসতে চান তারা অবশ্যই ব্যাংক স্টেটমেন্টটা আসলে অবশ্যই ওটা চলমান রাখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার অন্য কোথাও, অন্য ব্লগে। আসসালামু আলাইকুম।